হ্যালো গাইস, আমরা চলে এসেছি আজকে একটি ব্র্যান্ড নিউ রেসিপি নিয়ে। রেসিপিটা অনুরোধ করব যে রেসিপিটা মিস করবেন না, পুরোপুরি দেখুন, তাহলেই আপনারা সঠিকভাবে এই জিনিসটা তৈরি করতে পারবেন। প্রথমে আমরা নিয়ে নিয়েছি লবণ আর একটু তেল দিয়ে এটাকে আমরা ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়ার পরে এটাতে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমরা মাখাতে থাকবো। তারপরে মাখিয়ে এটাকে অল্প পরিমাণে তেল দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। তারপরে আমরা শসা, গাজর এগুলো সব কাটাকুটি করে রেখে দেবো, যাতে পরবর্তীকালে আমাদের সুবিধা হয়। চলুন তাহলে কেটে নেওয়া যাক। আমরা ব্যবহার করেছি আধখানা শসা, অর্ধেক গাজর আর একটি পেঁয়াজ। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যেরকম পরিমাণে ঝাল খান সেরকম ব্যবহার করবেন। কাটাকুটি হয়ে গেলে আমরা আটাগুলোর ভালোভাবে লিচি কেটে নেব। এরপর অল্প অল্প করে ময়দা দিন আর বেলতে থাকুন। এইভাবে করে আমরা সব রুটিগুলি বেলে নেব। বেলে নেওয়ার পরে গ্যাসটাকে চালু করে দেব আর তাওয়াটা চাপিয়ে দেব। এরপর একটা একটা করে উপরে রুটিগুলো দিন আর ভালো করে সেঁকে নিন। রুটিগুলো হয়ে গেলে একটি ডিম আমরা ফাটিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার রুটিটাকে উপরে চাপিয়ে দেব। ভালোভাবে সেঁকা হয়ে গেলে এগুলিকে আমরা লাবিয়ে কিন্তু রেখে দেব। দেখুন ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমরা লাবিয়ে রেখে দেব। এবার চলুন সাজানো যাক ভালোভাবে। প্রথমে অল্প করে শসা, তারপরে গাজর, তারপরে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, একটু লবণ আর ওপর থেকে দিয়ে দেবো কেচাপ। আমরা এটা টমেটো সস ইউজ করেছি, আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন। তারপর এটাকে কাগজে মুড়ুন, ভালো করে পিছন দিক থেকে প্যাক করে দিন, বাস রেখে দিন। এবারে দেখুন বন্ধুরা, জিনিসটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আপনারা তৈরি করতে পারেন নিজেরাই বাড়িতে, খুবই সহজ পদ্ধতিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।